রাইস কুকারের সকেট গলে গেছে, নষ্ট হয়ে গেছে এবং পাওয়ার কটের লুজ কালেকশনে রাইস কুকারে সঠিকভাবে রান্না হচ্ছে না এবং ধোঁয়া বের হচ্ছে সকেটের জয়েন্টের কাছে। তো এখানে দেখতে পারতেছেন যে রাইস কুকারের সকেট, এই সকেটটা আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং এই যে পাওয়ার কটের যে মাথাটা রয়েছে থ্রি পিন, এটার একটি পিনটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা গলে গেছে। তারপরেও আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি, এখন যেহেতু লোড নেই, তারপরেও আমরা কানেকশনটা দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পরে আমরা সুইচ অন করতে দেখতে পারতেছি যে লাল বাতি এবং হলুদ বাতি জ্বলতেছে সঠিকভাবেই এবং সিরিজ বাতিতেও লাইনটা জ্বলতেছে। রাইস কুকারটির আমরা হলুদ বাতি এবং লাল বাতি দুইটা দেখতে পারতেছি সরাসরি পাওয়ার কর্ড দিয়ে। তারপরে কিন্তু এটা লোড ছিল না। তো সকেটটা দেখলাম গলে গেছে এবং এই যে পাওয়ার কর্ডটাও গলে গেছে। যেহেতু পাওয়ার সকেটটা নষ্ট হয়ে গেছে, আমাদেরকে এই পাওয়ার সকেটটা চেঞ্জ করে দিতে হবে। রাইস কুকারের তিনটা নাট থাকে, তিনটা নাট আমরা খুলে নিচ্ছি। যাদের রাইস কুকারে ভাত হতে অনেক সময় লাগে, রাইস কুকারে ভাত হবার আগে লাইন উঠে যায়, বা রাইস কুকারের সব ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি। আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাজে আসবে। আমরা নাটগুলো খুলে নিচ্ছি। নাটগুলো অনেক সময় বেকায়দা হিসাবেও থাকে। তো নাটটা খুলতে দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে পার্টসগুলো আছে সম্পূর্ণই মোটামুটি ভালো আছে এবং এটার ভিতর যে ময়লাগুলো আছে এগুলো আমরা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। রাইস কুকারটি যখন রান্না হচ্ছিল তখন এদিক দিয়ে কিছুটা ধোঁয়া বের হচ্ছিল। তারপর উপর থেকে দেখলাম যে এটার সকেটের প্রবলেম এবং পাওয়ার কটের লুজ কালেকশনে এখানে পাওয়ার কট এবং সকেটটা নষ্ট হয়ে গেছে। এখানে আমরা সকেটটা খুলে নিচ্ছি, আমরা মেশিন দিয়ে খুলে নিলাম। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন যে আমরা মেশিন দিয়ে খুলে নিচ্ছি সুন্দরভাবে। আপনারাও এই সকেটগুলো যে কোনোভাবে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে পারবেন। তো দুইটা নাট থাকে, দুইটা নাট খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে মোট তিনটা তার রয়েছে বা তিনটা ক্যাবলস রয়েছে, একটি লাল এবং একটি নীল। যেটা লাল এটা হচ্ছে ফেজ এবং নীলটা হচ্ছে আমাদের নিউট্রাল, এবং হলুদ কালারের যেটা আছে এটা হচ্ছে বডি লাইন। যদিও তো এখানে 2 পয়েন্ট বা 2 ফেজ লাইন ব্যবহার করা হয়েছে, তো এখানে কিন্তু মূলত হচ্ছে যে বডি লাইনটা নেই বা 2 পিন প্লাগ ব্যবহার করা হয়েছে, বডি লাইনটা নেই। তো সকেট থেকে তিনটা যে কেবলস থাকে, তিনটা কেবলস আমরা খুলে নিলাম এবং পরবর্তীতে যে সকেটটা আছে এই সকেটটা আমরা সেমভাবেই যেখানে যে সাইডে যে তারটা লাগানো থাকবে বা ছিল ঠিক এভাবে আমরা আবার লাগিয়ে দেব। তো প্রথমে সকেটটা আমরা আলাদা করে ফেললাম। এই যে সকেটের অবস্থা দেখেন, এই সকেটটার গোড়ায় কিন্তু গলে গেছে। সকেটটা আমরা পরিবর্তন করতেছি, নতুন আরেকটা সকেট লাগাবো এটাতে। প্রথমে আমরা লাল তার লাগিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো তার লাগাতে পারেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার পরবর্তীতে ভিডিও দেখে দেখে আপনাদের সকেটে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে নিজেরাই সকেট পরিবর্তন করতে পারেন বা এই ধরনের রাইস কুকারের সকল সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন। প্রথমত আমি লাল তারটা লাগাই দিলাম। এখানে বাকি থাকে হচ্ছে নীল কালারের তার। তো দুই সাইডের যে দুই পিনটা রয়েছে দুই পিনে লাগাবো, আর মাঝখানে যে পিনটা রয়েছে এটাতে হলুদ তার লাগাবো। এটাতে যেন লুজ কালেকশন না থাকে এদিকে আমরা খেয়াল রাখবো। আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এ কারণে একটু দেরি হচ্ছে, যদিও ফাস্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। তো দুইটা তার লাগানো হয়ে গেছে, হলুদ তার এবং লাল তার মাঝামাঝি আমরা লাগাবো। মানে লাল তার আর নীল তারের মাঝামাঝি যে টার্মিনাল উপরে একটা আলাদাভাবে সকেট থাকে বা টার্মিনাল থাকে, এই টার্মিনালের সাথে আমরা নাটগুলো টাইট দিয়ে দিচ্ছি হলুদ তারটা। মোট তিনটা নাট দিয়ে দিলাম। এই যে সকেটের গোড়া কিন্তু গলে গেছে, ফুলে উঠছে। তো এটা আমরা পরিবর্তন করলাম, নতুনটা লাগালাম। এখন এটা হচ্ছে বডি লাইনের সাথে সংযুক্ত, এই কারণে কিন্তু ঢাকনাটা আলাদা বা পরিবর্তন না করে এটার সাথে রেখে দেওয়া হয়েছে। তো ভিতরে একটা সকেট আটকানোর জন্য একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিকের সাথে আমরা এই যে দুইটা নাট প্রথমে যে খুলে নিয়েছিলাম এই নাট দুটা লাগাই দিচ্ছি। নাট দুটো সুন্দরভাবে টাইট করে দেবো যেন এটা নড়াচড়া না করে, নড়াচড়া করলে এটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আপনার রাইস কুকারে কী ধরনের সমস্যা, এই সমস্যাগুলো কমেন্টে জানাবেন।
দেখেন মাঝখানে যে ময়লাগুলো ছিল আমরা ফেলাই দিলাম। আর এখানে আমাদের যেহেতু কাজ শেষ, এখন আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি, পিছনে যে তলা এই তলাটা লাগাই দিচ্ছি। সুন্দরভাবে টাইট দিতে হবে যেন নড়াচড়া বা খুলে না আসে, এদিকে খেয়াল রাখতে হবে। আর কাজ যখনই করবেন অবশ্যই আপনারা পাওয়ার সকেট খুলে নেবেন। যদি না বুঝেন ভালো একটা মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান দিয়ে রাইস কুকারটি ভালো করে নেবেন। তো আমাদের যেহেতু পাওয়ার কটের প্রবলেম, তো পাওয়ার কট আমরা আবার নতুন নিলাম। তো পাওয়ার কটটা আমরা একদম পরিবর্তন করে দিলাম। আপনারা চাইলে উপরে যে সকেট আছে এই সকেটটা বা এই যে সকেট পিন যেটা, এই পিনটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারতাম। তো যাই হোক আমরা এটা নতুনই লাগাই দিচ্ছি। তো আমরা এটা বোঝাই দিচ্ছি যে আসলে এখানে এই সকেটটা এভাবে লাগাইতে হবে, যদি ঢিল থাকে তাহলে আবার পুড়ে যেতে পারে। তো এটা সঠিকভাবে এবং টাইট করে লাগাইতে হবে। তো আমাদের কাজ শেষ। যেহেতু আগেরও লাইন ছিল, এখনও লাইন আছে কিনা এটা চেক করার জন্য বা সঠিকভাবে লাগানো আছে কিনা চেক করতেছি আমরা। এখানে আমরা হলুদ বাতি এবং লাল বাতি দেখতে পারতেছি যে লাইনটা সঠিকভাবে আছে। তো আমরা দেখতে পারলাম যে লাইনটা সঠিকভাবেই আছে। তো কয়েলটা গরম হয়েছে কিনা দেখলাম। তো যাদের রাইস কুকারের এ ধরনের সমস্যা তারা কিন্তু আসলে বাসা বাড়িতেই সার্ভিসিং করতে পারবেন বা ভালো করতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।